হ্যালো বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ আমি শুরু করলাম, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, এখন বাজে ঘড়িতে প্রায় 6:30 মতন, আর আমি 6টার সময় উঠেছি। আর উঠে তো সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে আর আমি সংসারের কাজগুলো করছি। আর এখন যেহেতু রূপমের হচ্ছে আজকে বুধবার, আর বুধবার রূপমের 7টা থেকে পড়া থাকে, সেই জন্য আমি বুধবারটা একটু সকালবেলাই তাড়াতাড়ি উঠি। সকালবেলা উঠে বাসি দুয়ারে জল দিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে, বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন রূপম বেরোবে, রূপমের বাবা বেরোবে। রূপমের বাবা সকালে বেরোনোর আগে আমি ঘরটা হয়তো মুছতে পারি না অত তাড়াতাড়ি, কিন্তু দুয়ারে জল দিয়ে আর বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তারপর ছাদেও কিছু কাজ ছিল, কাককে রুটি দেয়া, গাছে জল দেয়া, ফুল তোলা, এগুলো আমার কিন্তু সবই হয়ে গেছে, আমি সকালে করে নিয়েছি। ওগুলো আর তোমাদেরকে ক্যামেরাতে দেখাইনি। প্রতিদিন কি দেখাবো, তোমরা তো জানোই আমি কাককে রুটি দিই, ছাদে কাজ থাকে, সেগুলো আজকে হয়ে গেছে। তারপর ঘরটা ঝাড় দিয়ে আর রূপমের বাবা বেরিয়ে গেছে। তারপর ঘরটা ঝাড় দিয়ে আগের দিনে রাত্রিরে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর বেসিনে কটা বাসন আছে সেই বাসনগুলোই এখন মাজবো। আর আগের দিনে আমি তো রাত্রিবেলা রান্না হয়ে যাবার পর বাসন কুসন খাওয়া হয়ে গেলেও সেই সব বাসন কুসন মেজে পরিষ্কার করে রেখে দিই, রান্নাঘর মুছে পরিষ্কার করে রেখে দিই। কিন্তু যেদিন হয়তো ভালো লাগে না, অনেক রাত্রিরে খাওয়া হয়েছে, সেই কটা থালা বাসন সেই বেসিনে রেখে দিই। কিন্তু রান্নাঘরটা মানে গ্যাস ওভেন, রান্নাঘরের স্ল্যাব, এইগুলো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে রাখি। সকালবেলা যদি বেসিনে দুটো বাসনও পড়ে থাকে, কিন্তু রান্নাঘরে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে কাজটা করতে পারবো, সেই হিসেবে রান্নাঘরটা সেরামই আমি পরিষ্কার করে রেখে দিই। আর যেহেতু রূপমের বাবা এখন নেই, আর এখন সেই জন্যই কাজগুলো তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে কি ধীরে সুস্থেই করছি। আর যেহেতু দেখবে অনেক সকালবেলা উঠলে না কাজগুলো ভালোভাবেই করা যায় আর গুছিয়ে ভালো করে মানে পরিপাটিভাবে করা যায়। আর দেরি করে উঠলে কি হয়, কাজ করা হয় কিন্তু অতটা পরিপাটি গুছিয়ে ভাবে করা হয় না। তখন মনে হয় এই কখন চান করব, কখন রান্না করব, কখন পুজো করব, এইটাই মনের মধ্যে ঘুরতে থাকে। আর যেহেতু রূপমের এখন 12:30 থেকে স্কুল ক্লাস হচ্ছে, কেন ওদের মানে এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে, আর ওরা তো 9 মানে সব ক্লাসের ছুটি আছে, আর 9, 10 খালি ক্লাস হচ্ছে। আর যেহেতু রূপম 9-এ পড়ে, সেই জন্য ওদের 12:30 থেকে ক্লাস। আর রূপম ঘর থেকে বেরোয় ওই 11:30 নাগাদ বেরোবে, সেই জন্য আমার অনেকটাই আমি টাইম পাবো। সেই জন্য সংসারের কাজ করে পুজো টুজো সব করেই তারপরে রান্নাটা বসাবো। কেন 10টার সময় রান্না বসালে 11:30টার মধ্যে আমি রূপমকে পুরো রেডি করে রান্না, আমার 1.5 ঘন্টার মধ্যে রান্না রেডি হয়ে যাবে। সেই জন্যই কাজগুলো আরও সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে করছি। আর সকালবেলা ছেলে রূপম যদি 10টায় বেরোয়, তখন অতটা কাজগুলো গুছিয়ে করতে পারি না, মানে তখন বাসি কাজটা করে আর পুজোটাও তখন অত তাড়াতাড়ি দিতে পারি না। যেই দিন সময় হয় সেই দিন পুজোটা দিয়ে দিই, নালে রূপম বেরিয়ে যাওয়ার পর, রূপমের বাবা বেরিয়ে যাওয়ার পর সংসারের কাজগুলো করে চান টান করে পুজোটা দিই। কিন্তু আজকে ভাবছি পুজো টুজো সবই হয়ে যাবে। আর কেন রূপম অতটা তাড়া নেই এখন, সেই 11:30টায় বেরোবে, আর টিফিনও করে দিতে হচ্ছে না। কেন রূপম বলছে মা 11:30 থেকে 12:30 থেকে স্কুল, আর 4টেই ছুটি, আর 20 মিনিটের জন্য টিফিন দেয়, তোমাকে টিফিন বানিয়ে দিতে হবে না, আমি আমি একটা কেক কিনে বা কিছু কিনে আমি খেয়ে নেব, টিফিনটা দিতে হবে না অত বেলায়। সেই জন্য অত তাড়া নেই। আর টিফিন হলেও সে হতো, কেন টিফিন তো আমরা খাবো, আমাদের জন্য তো বানাতেই হবে। আর সকালবেলা টিফিন হয়, আমরা যার রূপমকে যে টিফিনটা স্কুলে দিই সেই টিফিনটাই আমি ওর বাবা খেয়ে নিই। সেই টিফিন তোমাকে বানাতেই হবে। তবু রূপম টিফিন নিয়ে যেতে হবে না বলে, রূপমকে যেহেতু টিফিন দিতে হবে না, টিফিনের অতটা ঝামেলা নেই। কেন রূপমের বাবা মুড়ি খেতে ভালোবাসে, সকালে আমিও মুড়ি খেতে ভালোবাসি। রূপমকে যখন টিফিন দিতে হবে না, আমরা কিছু একটা তরকারি বা কোনো ভাজাভুজি বা বেগুনি পেঁয়াজি ভেজে মুড়ি, সকালে টিফিনটা মুড়ি খেয়ে নেবো। কোনো বলতে আমার কোনো লজ্জা নেই যেমন আমরা সকালে টিফিনে মুড়ি খাই না, যেটা খাই সেটাই বলি আমি।
লাইফে। তারপরে দেখো এই সব ডাইনিং টেবিল, রান্নাঘরটা মুছে, ডাইনিং টেবিলটাও মুছে নিলাম, মুছে আর ঘরটা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমি কিন্তু লাঠি দিয়ে মোছার থেকে হাত দিয়েই মুছতে বেশি পছন্দ করি। হাত দিয়ে মুছলে কি হয়, মনে হয় ঘর বাড়ি যতটা পরিষ্কার করে মোছা যায়, কিন্তু লাঠি দিয়ে অতটা ভালো পরিষ্কার করে মোছা যায় না, আর পরিষ্কারও হয় না। আমি কেন ট্রাই করে মুছে পরিষ্কার করে দেখেছি। তারপর ঘর বাড়ি মুছে পরিষ্কার করে চান করে আর পুজোটাও ঠাকুরকে দিয়ে নিচ্ছি। রূপম কিন্তু এখনও আসেনি, এখন বাজে প্রায় 9টা, 9:30 বাজে। ও 9টা 9:30টার মধ্যে পড়ে চলে আসে। আজকে হয়তো স্যার দেখেছে যে 12:30 থেকে স্কুল আর 11:30টার সময় যাবে, ওই জন্য একটু দেরি করে ছাড়ছে। তারপর চান করে পুজোটা দিয়ে আর ছাদে এসেছি। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, খটখটে রোদ করেছে। এখন বাজে ঘড়িতে 9:30, এমন রোদ করেছে মনে হচ্ছে যেন বেলা 12টা বাজে এত। আর আমি চান করে ছাদে এসেছি, রোদে তো দাঁড়াতে পারছি না, এত গরম হচ্ছে। আর জামা কাপড়ও অল্প ছিল আজকে, বেশি জামা কাপড় নেই, সেই জন্যই আজ এই জামা কাপড়গুলোই এখন ধুয়ে মিলে দিলাম। তারপর রূপমের বাবা বেরিয়ে গেলে আবার কিছু জামা কাপড় পরবে, সেগুলোকে ধুয়ে আর মিলে দেবো পরে। এখন এই জামা কাপড়গুলো মিলে দিয়ে রোদে দিয়ে চলে যাচ্ছি। তারপর দেখো এই 9টামণি গাছগুলো 9টা বাজলেই এই ফুলগুলো ফোটে, আর গাছগুলোই দেখো দেখছি এত রোদ লেগেছে। সকালে জল দিয়েছি, শুকিয়ে গেছে পুরো জায়গাটা। তারপরে তো তার মধ্যে কিছুটা সময় গেছে, রূপমও পড়ে চলে এসে রূপম স্কুলও বেরিয়ে গেছে, রূপমের বাবাও বেরিয়ে গেছে। আর বাইরে এতটা রোদ, ঘরে তাপ আসছে, সেই জন্য জানলাটা এঁটে পর্দাগুলো টেনে দিলাম। যেহেতু রূপম স্কুলে বেরিয়ে গেছে, রূপমের বাবাও বেরিয়ে গেছে, রূপমের বইয়ের জায়গাটা ভালো করে গোছাচ্ছি। আর রূপম প্রতিদিন স্কুলে যাওয়ার পরেই আমি বইয়ের জায়গাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখি। আজকে বইগুলোকে সব নামিয়ে একটু ঝেড়ে ভালো করে পরিপাটি করে গুছিয়ে রাখছি। আর কদিন আগেই তো ঘরটা ডিপ ক্লিন করে পরিষ্কার করেছিলাম। ঘর বাড়ি তো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আর মাসে একবার করে ডিপ ক্লিন করি। আর সপ্তাহে যখন বেডশিট তুলি তখনই একটু ঝুলঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। ঘর বাড়ি আমি পরিষ্কার সবসময় রাখি। আর ডিপ ক্লিন তো প্রতি সপ্তাহে বা প্রতিদিন করতে পারি না। ডিপ ক্লিন করে পরিষ্কার করা আর এমনি পরিষ্কার করা দুটো তফাৎ আছে। ডিপ ক্লিন করে পরিষ্কার সব কিছু সরিয়ে ভালো করে পরিষ্কার করা। আর আমরা প্রতিদিন যেইটা 10 মিনিট বা আধ ঘন্টা করে ঘরে দিই, সেটা বিছনাটা ঝেড়ে একটু কাপড় ছেঁড়া দিয়ে ড্রেসিং টেবিল, আলমারি এগুলো আমরা মুছে পরিষ্কার করে নিই। প্রতিদিনের নিত্য যেটা পরিষ্কার সেভাবেই করি। সেভাবেও করলে দেখবে অনেকটা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নই টিপটপ লাগে। তারপর রূপমের বই খাতাগুলো গুছিয়ে নিলাম। বই খাতা এলোমেলো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। এইটা আমার ছোটোবেলার একটা নেশা বলতে পারো। বই খাতা সব সময় গোছানো পরিষ্কার টিপটপ থাকবে, দেখো গুছিয়ে রাখলে জিনিসটা দেখতেও ভালো লাগে। আর সেই সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছিলাম, এখন বাজে প্রায় 12টা, আর এখন পুরো 11টার মধ্যেই জামা কাপড়গুলো দেখছি সব শুকিয়ে গেছে। যেহেতু জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলোকে সব আনলায় গুছিয়ে টিপটপ করে নিলাম। আর যেহেতু আজকে রূপমের বেলা থেকে স্কুল হচ্ছে, আমার কিন্তু রান্না বান্না পুরো সব কমপ্লিট, বাসন কুসন সব কিছু মাজা ধোয়া সব হয়ে গেছে। খালি জামা কাপড়গুলো গোছাবো, আর ঘর বাড়ি সব আমার পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে গেছে। আর এরম তাড়াতাড়ি কাজ হলে দেখতেও ভালো লাগে। একটা গোছানো সংসারের স্বপ্ন মেয়েদের পরিশ্রম ও বুদ্ধি দিয়েই কিন্তু সুন্দর হয়ে ওঠে।